বাবা কাঁদে আনগার মাঝে আমি শ্বশুর ঘর যাচ্ছি কাঁদো না গো বাবা প্রণাম করি আমি কালি ঘুরে আসি কাঁদো না গো বাবা প্রণাম করি আমি কালি ঘুরে আসি বাবা কাঁদে আনগা মাঝে আমি শ্বশুর ঘর যাচ্ছি বাবা কাঁদে আনগা মাঝে আমি শ্বশুর ঘর যাচ্ছি কাঁদো না গো বাবা প্রণাম করি আমি কাল ঘুরে আসি কাঁদো না গো বাবা প্রণাম করি আমি কাল ঘুরে আসি মাই কাঁদে রাধা করে আমি শ্বশুর ঘরে যাচ্ছি মাই কাঁদে রাধা করে আমি শ্বশুর ঘরে যাচ্ছি কাঁদো না গো মাই প্রণাম করি আমি কাল ঘুরে আসি কাঁদো না গো মাই প্রণাম করি আমি কাল ঘুরে আসি ভাই কাঁদে স্কুল মাঝে আমি শ্বশুর ঘর যাচ্ছি ভাই কাঁদে স্কুল মাঝে আমি শ্বশুর ঘর যাচ্ছি কাঁদো না গো ভাই চুপ খাচ্ছি আমি কাল ঘুরে আসি কাঁদো না গো ভাই চুপ খাচ্ছি আমি কাল ঘুরে আসি ভাই কাঁদে স্কুল মাঝে আমি শ্বশুর ঘর যাচ্ছি ভাই কাঁদে স্কুল মাঝে আমি শ্বশুর ঘর যাচ্ছি কাঁদো না গো ভাই চুপ খাচ্ছি আমি কাল ঘুরে আসি কাঁদো না গো ভাই চুপ খাচ্ছি আমি কাল ঘুরে আসি কাঁদো না গো ভাই চুপ খাচ্ছি আমি কাল ঘুরে আসি কাঁদো না গো ভাই চুপ খাচ্ছি আমি কাল ঘুরে আসি
এরা নতুন জীবন সুখে শান্তি ভরি উঠুন, ফুলে ফুলে ধবরি যান, এ আশীর্বাদ করে হন। জহর শিবিকে হ্যালো, আচ্ছা হ্যালো, আজকে আমাদের এই মরকুমার পবিত্র গরম থানে আমাদের পুরুলিয়া জেলার রোহিনগড়া গাঁয়ের আমাদের রোহিনগড়া গাঁয়ের আমাদের কবিরাজ বাবুর জোড়া বেটা এই পুণ্য গরম থানে বিনা পণে বিহা দিলেন। এইটা থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত যে সবাই আমরা এইখান থেকে প্রতিজ্ঞা করে যাব যে আমরাও আমাদের বেটার বিহায় কোনো পণ লিব নাই। এবং সবাই রাজি আছেন? একদম হাত তুলে প্রতিজ্ঞা করো কবিরাজ বাবুর মতো। আমরা ঘুরিবারে হাত কিন্তু উঠাও তুমি, সবাই হাত উঠাও একবার, সবাই হাত উঠাও একবার। কারণ এটা আমরা সমাজকে সংস্কার করার জন্য খুবই দরকার। আর গীতটা হলে একতরফা হলে বোধ হইল কিনা, গীতটা একতরফা হলে কিনা, মানে কে নিয়ে কে গাইতে হলে শুধু তো বরকেও গাইতে মানে কে নিয়ে পক্ষে গীত হেলায়, বরেক পক্ষে হেলে নাকি? তাহলে বরেক পক্ষেও একটা আমরা লালজি মাহাতো আর রীতা মাহাতো পার্বতী মাহাতো হাত নাকি না, বরেক পক্ষ হতে না না, এটা বিদায়ক সময় হয়ে গেল হে, এই সময় আর বোরকে কোন গাইড দিতে একটা আমি গীত গাও।